তায়েফের তিনজন বড় বড় নেতা ছিল, তাদের কাছে আল্লাহর নবী প্রথম যে কোরআনের দাওয়াত দিয়েছেন, একজনের নাম হলো উয়াইনা বিন হাসান, আরেকজনের নাম হলো মাসউদ বিন ওমর, আরেকজনের নাম হলো নাফর বিন আকরাম। তিনজনের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। এই তিনজনেই বলল, মুহাম্মদ, মক্কার জমিনে এত ধনী ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে কেন আল্লাহ নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। এই তিনজনেই আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ, আমরা তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার চেহারাও আমরা দেখতে চাই না, তুমি আমাদের থেকে দূর হয়ে যাও। যদি তুমি নবী হয়ে থাকো আর যদি আমরা তোমার সাথে বেয়াদবি করি তাহলে নিশ্চিত আমাদের শাস্তি পেতে হবে। এই কারণে আমরা তোমার চেহারাও দেখবো না, তোমার সাথে কোনো কথাও বলবো না, তোমার দাওয়াতও আমরা গ্রহণ করব না। বলেন নাউজুবিল্লাহ। এ যুবক শুধু এখানেই শেষ নয়, তায়েফের কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে ডাকলেন আর বললেন, এদিকে আসো। এই যে যেই যুবকটা আসছে, হুয়া মাজনুন, সে হলো একটা পাগল, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। যে যত বেশি পাথর নিক্ষেপ করতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অথচ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন বরকত। আমার নবীর চেহারার দিকে তাকাইলে মক্কার কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এত সুন্দর ছিলেন আমার নবী। সেই নবীকে মক্কার কাফেররা বলে পাগল, তায়েফের কাফেররা বলে পাগল। আল্লাহর নবীকে তায়েফের কাফেররা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার না 5 কিলোমিটার পর্যন্ত আল্লাহর নবীকে দৌড়িয়েছে, আর আল্লাহর নবীকে পাগল বলে পাথর মেরেছে। এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর ক্ষত বিক্ষত হয়েছে। শুধু এখানেই শেষ নয়, একজন কাফের এসে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডান পা মুবারকের মধ্যে একটা পাথর মারলো আর বলল, মুহাম্মদ, মিন মক্কা ইলাল মদিনা, মিন মক্কা ইলা তায়েফ, তুমি তায়েফ মক্কা থেকে আসছো তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তুমি যেই পা দিয়ে হাইটা আসছো, এই পা আমি তোমার সাথে আস্থা রাখবো না, তোমার পা আমি শেষ করে দিব। এই কথা বলে